দর্শক, ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ভূমিকম্প এবং কোটি কোটি আর্জেন্টিনা ভক্তের জন্য সম্ভবত শতাব্দীর সবচেয়ে বড় সুখবরটি নিয়ে আজ আমরা আপনাদের সামনে হাজির হয়েছি। 2026 ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার সেই হৃদয় বিদারক হার, রেফারির চরম পক্ষপাতিত্ব, লিওনেল মেসির বুকফাটা কান্না এবং এমিলিয়ানো মার্টিনেজের সেই বিস্ফোরক লাইভ ভিডিওর পর পুরো ফুটবল বিশ্ব যখন ক্ষোভে ফুঁসছে, ঠিক তখনই ঘটল সেই অবিশ্বাস্য ও রোমহর্ষক ঘটনা। যে রেফারির একটি বিতর্কিত বাঁশির কারণে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের স্বপ্ন ধূলিসাৎ হয়ে গিয়েছিল, যে রেফারির একটি ভিত্তিহীন লাল কার্ড পুরো ম্যাচের গতিপথ সম্পূর্ণ বদলে দিয়েছিল, সেই রেফারি এবার নিজের বিবেক দংশনে সহ্য করতে না পেরে পুরো বিশ্বের সামনে হাউমাউ করে কেঁদে নিজের সব অপরাধ স্বীকার করে নিয়েছেন। আর তার এই চাঞ্চল্যকর ও হাড় হিম করা স্বীকারোক্তির পর ফিফার সদর দপ্তরে রীতিমতো আগুন লেগে গেছে। সুইজারল্যান্ডের জুরিখে ফিফার হেডকোয়ার্টারে তড়িঘড়ি করে জরুরি মিটিং ডাকা হয়েছে এবং আন্তর্জাতিক ক্রীড়া আদালতের চরম চাপে ফিফা এখন এমন এক নজিরবিহীন সিদ্ধান্ত নিতে বাধ্য হতে যাচ্ছে, যা ফুটবল ইতিহাসে এর আগে কখনো ঘটেনি। আন্তর্জাতিক গণমাধ্যমে এখন একটি গুঞ্জনই দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। ফিফার নতুন ঘোষণায় কি তবে আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে আর্জেন্টিনা বনাম স্পেনের সেই ফাইনাল ম্যাচ? বাতিল হতে যাচ্ছে কি স্পেনের শিরোপা? চলুন আজকের এই এক্সক্লুসিভ প্রতিবেদনে জেনে নিই কিভাবে ইউরোপিয়ান বেটিং মাফিয়াদের সাজানো ছক ভেঙে চুরমার হয়ে গেল এবং কিভাবে সত্যের জয় হতে চলেছে। আপনারা সকলেই জানেন, নিউ জার্সির মিডলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া সেই ফাইনালে স্পেনের বিরুদ্ধে আর্জেন্টিনা শুধু স্প্যানিশ একাদশের সাথেই লড়েনি, তাদের লড়তে হয়েছিল ফিফার সাজানো এক বিশাল দুর্নীতিগ্রস্ত সিন্ডিকেটের বিরুদ্ধে। ম্যাচ জুড়ে রেফারি যেভাবে একের পর এক অন্যায় সিদ্ধান্ত নিয়েছেন, তা ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় কলঙ্ক হিসেবে চিরকাল লেখা হয়ে গেছে। এনজো ফার্নান্ডেজকে সম্পূর্ণ বিনা কারণে লাল কার্ড দেওয়া, মেসিকে বারবার জঘন্যভাবে ফাউল করার পরও স্পেনের খেলোয়াড়দের পকেট থেকে কোনো কার্ড না বের করা এবং পরিষ্কার একটি পেনাল্টি থেকে আর্জেন্টিনাকে বঞ্চিত করার পর পুরো বিশ্ব বুঝতে পেরেছিল যে এই ম্যাচটি আগেই টেবিলের নিচে কোটি কোটি ডলারে বিক্রি হয়ে গেছে। ম্যাচ শেষে এমিলিয়ানো মার্টিনেজ লাইভে এসে যখন কান্নায় ভেঙে পড়ে ফিফার দুর্নীতির কথা সরাসরি ফাঁস করেছিলেন, তখন ফিফা ভেবেছিল ক্ষমতার জোরে তারা এই আওয়াজ স্তব্ধ করে দেবে, কিন্তু তারা বুঝতে পারেনি যে সত্য কখনো বেশি দিন চাপা থাকে না। ঘটনার মোড় পুরোপুরি ঘুরে যায় গতকাল গভীর রাতে, যখন ফাইনাল ম্যাচটি পরিচালনা করা সেই প্রধান রেফারি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি গোপন লাইভ ভিডিও নিয়ে হাজির হন। তার চেহারা ছিল চরম বিধ্বস্ত, চোখ ছিল নির্ঘুম রাত কাটানোর কারণে লাল এবং কণ্ঠ ছিল চরম অপরাধ বোধে ভারী। তিনি লাইভে এসে অঝরে কাঁদতে কাঁদতে এমন সব কথা বলেন, যা পুরো বিশ্বের কোটি কোটি ফুটবল প্রেমীর পায়ের তলার মাটি এক নিমেষেই সরিয়ে দিয়েছে। তিনি সরাসরি স্বীকার করেন যে তিনি স্পেনের পক্ষে বাঁশি বাজানোর জন্য ইউরোপিয়ান আন্ডারওয়ার্ল্ড বেটিং সিন্ডিকেট এবং ফিফার ভেতরের কিছু প্রভাবশালী কর্তার কাছ থেকে বিপুল অঙ্কের ঘুষ নিয়েছিলেন। শুধু তাই নয়, তিনি এও জানান যে ম্যাচ ফিক্সিংয়ের এই নোংরা প্রস্তাবে রাজি না হলে তার পরিবারকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল। কান্নায় ভেঙে পড়ে তিনি লাইভে বলেন, আমি আজ পুরো বিশ্বের কাছে, আর্জেন্টিনার প্রতিটি মানুষের কাছে এবং বিশেষ করে লিওনেল মেসির কাছে হাঁটু গেড়ে ক্ষমা চাইছি। আমি ফুটবলের সাথে চরম বেইমানি করেছি, আমি আমার পবিত্র পেশার সাথে বেইমানি করেছি। ফাইনালে এনজোর ফাউলটি কোনোভাবেই লাল কার্ডের যোগ্য ছিল না, কিন্তু আমাকে ইয়ারপিসে ওপর মহল থেকে বারবার কড়া নির্দেশ দেওয়া হয়েছিল তাকে যেভাবেই হোক মাঠ থেকে বের করে দেওয়ার জন্য। মেসিকে যখন বক্সের ভেতর ফাউল করে ফেলে দেওয়া হলো, আমি VAR চেক করতে চেয়েছিলাম, কিন্তু VAR রুম থেকে আমাকে চরম ভাষায় গালাগাল করে নিষেধ করা হয়। আমি জানি আমার এই স্বীকারোক্তির পর আমার ক্যারিয়ার চিরতরে শেষ হয়ে যাবে, হয়তো আমার বা আমার পরিবারের ওপরও যে কোনো সময় হামলা হতে পারে, কিন্তু আমি আর এই অপরাধের বিশাল বোঝা বইতে পারছিলাম না। মেসির চোখের পানি আমাকে প্রতি রাতে দুঃস্বপ্নের মতো তাড়া করে বেড়াচ্ছে।
ড্রেসিং রুমে ফেরার পর যখন আমি আয়নায় নিজের মুখ দেখেছি, আমি নিজেকে একজন হৃদয় খুনি ছাড়া আর কিছুই ভাবতে পারিনি। আমি ফুটবলকে খুন করেছি। রেফারির এই লাইভ ভিডিওটি কয়েক সেকেন্ডের মধ্যেই সারা বিশ্বে ভাইরাল হয়ে যায়। আন্তর্জাতিক মিডিয়াগুলো তাদের সব নিয়মিত অনুষ্ঠান বন্ধ করে ব্রেকিং নিউজ হিসেবে এই খবর প্রচার করতে শুরু করে। স্পেনের মাদ্রিদ থেকে শুরু করে আর্জেন্টিনার বুয়েন্স আইরেস আর বাংলাদেশের ঢাকা থেকে শুরু করে ভারতের কলকাতা, সব জায়গায় এখন একটাই আলোচনা। কোটি কোটি আর্জেন্টিনা ভক্ত যারা এই কয়েকদিন ধরে নাওয়া খাওয়া ছেড়ে দিয়ে চোখের জলে বুক ভাসাচ্ছিলেন, তারা এখন রাস্তায় নেমে আনন্দ উল্লাস করার পাশাপাশি ফিফার বিরুদ্ধে চূড়ান্ত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবিতে ফেটে পড়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে রিম্যাচ আর্জেন্টিনা ভার্সেস স্পেন, ক্যান্সেল স্পেনিশ ট্রফি এবং ব্যান ফিফা করাপ্টেড বোর্ড এখন গ্লোবাল ট্রেন্ডিং এর একেবারে শীর্ষে অবস্থান করছে। ফিফার সদর দপ্তরে যেন আক্ষরিক অর্থেই এক বিশাল ভূমিকম্প শুরু হয়েছে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং তার বোর্ড মেম্বাররা এখন নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার চরম সংকটে পড়েছেন। একদিকে আন্তর্জাতিক ক্রীড়া আদালত বা সিএএস ফিফার কাছে এই ম্যাচের সমস্ত অডিও রেকর্ড এবং ভিএআর কথোপকথনের ট্রান্সক্রিপ্ট তলব করেছে। অন্যদিকে ইন্টারপোল সেই রেফারির নিরাপত্তার দায়িত্ব নেওয়ার পাশাপাশি বেটিং মাফিয়াদের ধরতে বিশ্বব্যাপী রেড অ্যালার্ট জারি করেছে। ফিফা খুব ভালো করেই জানে রেফারির এই সরাসরি স্বীকারোক্তির পর তারা আর কোনোভাবেই স্পেনের এই শিরোপাকে বৈধতা দিতে পারবে না। ফুটবল আইনের ধারা অনুযায়ী যদি কোনো আন্তর্জাতিক ম্যাচে রেফারি বা কোনো কর্মকর্তার সরাসরি ম্যাচ ফিক্সিং বা দুর্নীতির অকাট্য প্রমাণ পাওয়া যায়, তবে সেই ম্যাচের ফলাফল তৎক্ষণাৎ বাতিল করার এবং প্রয়োজনে রিম্যাচ বা পুনরায় ম্যাচ আয়োজনের সুস্পষ্ট বিধান রয়েছে। আর ঠিক এই নিয়মটির ওপর ভিত্তি করেই এখন বিশ্বজুড়ে জোর দাবি উঠেছে ফাইনাল ম্যাচটি বাতিল করে পুনরায় নিরপেক্ষভাবে আয়োজন করার। ফিফার অভ্যন্তরীণ অত্যন্ত নির্ভরযোগ্য এবং গোপন সূত্রগুলো দাবি করছে জুরিখে অনুষ্ঠিত ফিফার ইমার্জেন্সি মিটিংয়ে একটি শক্তিশালী স্বাধীন তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে আগামী 48 ঘন্টার মধ্যে তাদের প্রাথমিক রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। যদি তদন্তের রেফারির অভিযোগ শতভাগ প্রমাণিত হয়, তবে ফিফা বাধ্য হবে স্পেনের কাছ থেকে বিশ্বকাপ ট্রফি কেড়ে নিতে এবং ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় নজির স্থাপন করে পুনরায় আর্জেন্টিনা বনাম স্পেনের ফাইনাল ম্যাচটি আয়োজন করতে। এই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে আর্জেন্টিনার ক্যাম্পেও এক বিশাল আশার আলো দেখা দিয়েছে। যে খেলোয়াড়রা চরম হতাশা আর বুকফাটা কষ্ট নিয়ে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন, তারা এখন নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন। রদ্রিগো ডি পল, যিনি এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে রহস্যময় বার্তা দিয়েছিলেন, তিনি এবার প্রকাশ্যেই গণমাধ্যমকে বলেছেন, আমরা জানতাম সত্য একদিন সামনে আসবেই। আমরা মাঠে আমাদের বুকের রক্ত দিয়েছি আর তারা আমাদের সাথে পেছন থেকে বেইমানি করেছে। যদি সত্যিই রিম্যাচ হয়, তবে আমরা এবার শুধু খেলবো না, আমরা পুরো বিশ্বকে দেখিয়ে দিব সত্যিকারের বিশ্ব চ্যাম্পিয়ন কারা। অন্যদিকে এনজো ফার্নান্ডেজ, যার লাল কার্ডটি ছিল এই পুরো ফিক্সিং নাটকের সবচেয়ে বড় অংশ, তিনি খবরটি শোনার পর আবেগ আপ্লুত হয়ে পড়েছেন। তিনি বলেছেন, আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় স্বপ্নটাকে তারা একটি ভুয়া লাল কার্ড দিয়ে শেষ করে দিতে চেয়েছিল। আমি নির্দোষ ছিলাম আর আজ পুরো বিশ্ব তা জেনেছে। ঈশ্বর আমাদের সাথে আছেন। শুধু আর্জেন্টিনার খেলোয়াড়রাই নন, বিশ্বের অন্যান্য দেশের কিংবদন্তি খেলোয়াড়রাও এখন একজোট হয়ে আর্জেন্টিনার পক্ষে সুর মিলিয়েছেন। অনেকেই বলছেন, ফুটবলের পবিত্রতা রক্ষার স্বার্থে ফিফার উচিত অবিলম্বে স্পেনের শিরোপা বাতিল করে পুনরায় একটি নিরপেক্ষ ভেন্যুতে সম্পূর্ণ নিরপেক্ষ রেফারি দিয়ে ফাইনাল ম্যাচটি আয়োজন করা। কিন্তু এই পুরো ঘটনায় স্প্যানিশ ফুটবল দলের অবস্থা এখন সবচেয়ে করুণ এবং বিব্রতকর। যে ট্রফি নিয়ে তারা দেশে ফিরে রাজকীয় সংগঠনের প্রস্তুতি নিচ্ছিল, সেই ট্রফি এখন দুর্নীতির কলঙ্কের কালিতে ভরে গেছে। স্পেনের অনেক সৎ এবং প্রতিভাবান খেলোয়াড়, যেমন 19 বছরের তরুণ লামিন ইয়ামাল, যিনি ফাইনালে ফিলিস্তিনের পতাকা উড়িয়ে বিশ্ববাসীর হৃদয় জয় করেছিলেন, তিনি এই খবরে চরম হতাশা হয়েছেন। ইয়ামাল নাকি তার ঘনিষ্ঠ মহলে বলেছেন, যদি এই শিরোপা দুর্নীতির মাধ্যমে জেতা হয়, তবে আমি সেই কলঙ্কিত মেডেল কোনোভাবেই গলায় পড়তে চাই না। আমরা আমাদের মেধা দিয়ে জিততে চাই, রেফারির বা ফিফার দয়ায় নয়। স্প্যানিশ ফুটবল ফেডারেশনও এখন চরম অস্বস্তিতে পড়েছে। তারা বুঝতে পারছে না কিভাবে এই বৈশ্বিক কলঙ্ক থেকে নিজেদের মুক্ত করবে। ইউরোপিয়ান মিডিয়াগুলো, যারা এতদিন স্পেনের জয় গান গাইছিল, তারাও এখন সুর পাল্টে ফিফার এই দুর্নীতির কড়া সমালোচনা করতে শুরু করেছে। দর্শক, একটু চোখ বন্ধ করে চিন্তা করে দেখুন, যদি সত্যিই ফিফা এই ম্যাচটি বাতিল ঘোষণা করে এবং পুনরায় আর্জেন্টিনা ও স্পেনের মধ্যে ফাইনাল ম্যাচ আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা দেয়, তবে সেটি হবে ক্রীড়া
ইতিহাসের সবচেয়ে বড় এবং সবচেয়ে উত্তেজনাকর ঘটনা। যে মেসি ভেবেছিলেন তার বিশ্বকাপ যাত্রা এক বুক হতাশা আর কান্না দিয়ে শেষ হলো, সেই মেসি যদি আবারও তার জাদুকরি বাঁ পা নিয়ে মাঠে নামার সুযোগ পান, তবে পুরো বিশ্ব এক অবিস্মরণীয় মহাকাব্যের সাক্ষী হবে। দুর্নীতি, বেইমানি আর কালো টাকার কাছে সাময়িকভাবে সত্য হয়তো পরাজিত হতে পারে, কিন্তু চূড়ান্ত বিজয় সবসময়ই সত্যেরই হয়। রেফারির এই অভাবনীয় স্বীকারোক্তি এবং ফিফার রিম্যাচ আয়োজনের এই জোরালো গুঞ্জনকে আপনারা কিভাবে দেখছেন? আপনার কি মনে হয় ফিফা সত্যি স্পেনের শিরোপা বাতিল করে আবারও আর্জেন্টিনা বনাম স্পেনের ফাইনাল ম্যাচটি আয়োজন করার সৎসাহস দেখাতে পারবে? আপনাদের অত্যন্ত সুচিন্তিত, আবেগপূর্ণ এবং বিশ্লেষণমূলক মতামতটি অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে এবং এই সুখবরটি আপনাদের মনে আনন্দ দিয়ে থাকলে একটি লাইক দিন। আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনের চাঞ্চল্যকর সব অজানা সত্য সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও এই খবরটি জানার সুযোগ করে দিন। সত্যের পক্ষে থাকুন, ন্যায়ের সাথে থাকুন। ধন্যবাদ।